এগোবেন না স্যার, এগোবেন না, এগোবেন না। হাতটাকে কন্ট্রোলে রাখুন, নইলে আমার মাথা আর হাত কন্ট্রোলে থাকবে না। আরে আপনি ভুল করছেন, আপনি যা ভাবছেন তা নয়। আমি স্পষ্ট দেখেছি আপনি মধুবনী ম্যাডামের সাথে কি করছিলেন, আর আমি এখন না আসলে আপনি ওনাকে আরো হেনস্থা করতেন। দুদিনের ছোকরা, তুমি আমার গায়ে হাত তোলো, আর ওই শুভেন্দুর গায়ে হাত তুললে যে তোমাদের কারো চাকরিটা থাকবে না। এই ছোকরা, ঋগদেব বাবু, আপনি ছেড়ে দিন ওনাকে, ছেড়ে দিন। ছেড়ে দিয়েই তো এত বার বেড়েছে, তাই না শুভেন্দু বাবু? দোষ করছেন, আবার গলা তুলে থ্রেট করছেন। পুলিশকে ডাকলে পুলিশ আপনার কোমরে দড়ি বেঁধে আপনাকে হিড় হিড় করে এখান থেকে টানতে টানতে নিয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কি বলুন তো শুভেন্দু বাবু, আপনার মতো তেদর লোককে আমি নিজেই হ্যান্ডেল করতে ভালোবাসি। ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিলাম শুভেন্দু বাবু। চলুন মধুবনী। জল একবারে মাথায় তুলেছো মধুবনী, ছোকরা বডিগার্ড জুটিয়েছো, তাই তো? তোমার ব্যবস্থা আমি করব। হ্যালো, বোনাস নিয়ে আবার কোনো ঝামেলা হয়নি তো? কেন 6 মাস দেরি হবে বলেছিলে? কেন কালকে তোমার ফোন বন্ধ ছিল? এগুলো কিছু পাবলো জানতে চেয়েছিল? ম্যাডাম, পাবলো বাবু সাথে পাঁচে থাকেন তো, উনি এখনো কিছুই জানতে চান। আর চাইলেও তো অ্যালিবাই রেডি আছে না ম্যাডাম, কিন্তু ওনার বন্ধু বড্ড বেশি বাড়াবাড়ি করছে। মানে বন্ধু মানে কুশল? ওনাকে একটু করকে দিলে হয় না? ছেলেটা বরাবরই পাকা আর বাচাল। যাকে ওকে নিয়ে তোমাকে এত বেশি ভাবতে হবে না, ওর ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি। ম্যাডাম, এই বোনাসের টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা একটু কিছু ব্যবস্থা করে রাখবেন, তাহলে পূর্ণেন্দু স্যার যদি কিছু। তোর থামো তো, টাকা 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 টাকা, খালি টাকা। তুমি ফোন রাখো। কি করে ম্যানেজ করব? একদিকে 6 মাসের মধ্যে বোনাসের টাকা ফেরত দেওয়ার চাপ, আর অন্যদিকে মা আশ্রম থেকে একটা চাপ। আশ্রম থেকে ফিরে এসে নিশার গলায় একেবারে 2 পা তুলে দাঁড়িয়ে পড়েছে। ওদের এনগেজমেন্টের প্ল্যানটাও ঘেটে যাচ্ছে। কি করে সবটা ম্যানেজ করব? আপনাকে আমি বারবার বারণ করেছিলাম তো ওই বদলোকের ঘরে একা যেতে। আচ্ছা, আমার কি একটা কথাও শোনা যায় না? শুনি, কেন গেছিলেন আপনি? কোম্পানিতে চুরি হচ্ছে এই কথাটা জানার পরেও চুপচাপ ধৈর্য ধরে বসে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না ঋগদেব বাবু। আর ম্যানেজার বাবুর যদি এতে হাত থেকে থাকে, তাহলে কুশল স্যার ফাইল যে পাঠিয়েছে সেটা শুনলেই তো উনি সতর্ক হয়ে যেতেন, প্রমাণ সরানোর চেষ্টা করতেন। ও, আর তাই এইটুকু সময় আপনি এত কিছু ভেবে নিলেন নিজের কথা ছাড়া? কোম্পানি লাটে উঠলে তো আমারও চাকরিটা যাবে ঋগদেব বাবু। সেটা ভেবে যে আমার মধ্যে কি হচ্ছে আপনি কি বুঝতে পারছেন না? তাই একা একা বীরত্ব দেখিয়ে চোর ধরতে গিয়ে আপনার যদি কিছু হতো, যদি কোনো বিপদে পড়তেন, তাহলে আমার ভিতরে কেউ তো বুঝতে। মানে আচ্ছা, আপনি যদি কোনো সমস্যায় পড়তেন তাহলে মেয়েকার কেউ তো একবার ভেবে দেখেছেন? আরে অন্তত ওর কথাটা তো আপনার ভাবা উচিত ছিল। ঠিকই তো, মিহির তো আমি ছাড়া কেউ নেই, আমারও তো মিহি ছাড়া কেউ নেই। আমার কিছু বলে আমার মেয়েকে কে দেখবে? মেয়ের কথা বললেই তো চোখে জল চলে আসে, তাই এবার থেকে কিছু করার আগে ও কথাটা ভাববেন, বুঝেছেন? এবার নিন চোখের জলটা মুছে ডেস্কে যান। ফাইলটা। কি রে, আমি যে তোকে ওখানে বসিয়ে রেখে এলাম, বললাম নড়বি না, এখানে কি করছিস? আমি তো একটা তোমাদেরকে কথা বলতে এসেছি মাম্মা। একটা ব্যাপারে আমার আর দায়িত্ব রইল না। তা শুনি, কি ব্যাপারে আপনার ডাউট রইল না? মাম্মা আর ভালো লোক দুজনের বেস্ট ফ্রেন্ড হয়ে যাচ্ছে। কি ঠিক ধরেছি না? কি সব বলছিস তুই মিহি? ঠিকই তো বলছি মাম্মা। স্কুলে বেস্ট ফ্রেন্ড যা যা করে, ঝগড়া, মাথা ধুকাধুকি,
টিফিন শেয়ার করে খাওয়া, তারপর সবার থেকে দূরে দাঁড়িয়ে গল্প করা। তোমরা দুজন তো তাই করছো। আমি অফিসে এসে সব অবজার্ভ করেছি। এই মিহি, বড্ড পেকেছো তুমি। আমার বেস্ট ফ্রেন্ডের নাম কিন্তু মিহিকা ঘোষ। তবে হ্যাঁ, মিহিকা ঘোষের মাম্মাম যদি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, আই রিয়েলি ডোন্ট মাইন্ড। এখন চোর ধরার সময়, ওটাতে কনসেন্ট্রেট করুন। এই যে এই ফাইলে যা চেয়েছিলেন সব আছে, রাতে ভালো করে স্টাডি করবেন। ইয়েস ম্যাডাম। আর এই যে তুমি বেশি পাকা পাকা কথা বলো না, এখনো 2 আর 3 এর টেবিল কিন্তু তোমার মুখস্থ হয়নি, সামনেই পরীক্ষা। এবার থেকে অফিসে বই খাতা নিয়ে আসবে এবং পড়াশোনা করবে, এত অবজার্ভ করতে হবে না, মনে থাকবে? তো চিন্তা করতে হবে না, 2 আর 3 এর টেবিল আমি মুখস্থ করিয়ে দেবো। সত্যি ভালো লোক। অফকোর্স মিহিকা ঘোষ। এবার চলো তাড়াতাড়ি যে, নাহলে কিন্তু মা রেগে যাবে। লেটস গো। কি ব্যাপার তুমি এখানে? মা তুমি কি করছো? তুমি একদিকে বলছো ঋগদেব সেনগুপ্তকে ডিস্ট্রয় করে দিতে চাইছো, তার বিয়ে, তার নেক্সট জেনারেশন চাও না, যাতে সম্পত্তির কোনো ভাগিদার না আসে। আবার অন্যদিকে তুমি তোমার বন্ধুর মেয়ে নিশার সঙ্গে ওর এঙ্গেজমেন্ট করাতে উঠে পড়ে লেগেছো। তুমি বেসিক্যালি কি করতে চাইছো মা? আস্তে কথা বলো। আমি তোমাকে এত জল্পনা কল্পনা করছে মা ছেলে মিলে। দু একটা খবরও যদি পাওয়া যেত। এখানে দাঁড়িয়ে কি পেতে চাইছো অমৃতা? মশা গো, মশা মারতে চাইছি। এ দেখো না এত কামড়াচ্ছে, ও বাবা, কিন্তু মানে দেখতে পাচ্ছি। অমৃতা চুপ করে থাকবে। তোমার এত বড় সাহস, তুমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা আড়ি পেতে শুনছো? এত বড় সাহস তোমার! আমি কমল যে আমি গেট লস্ট। ও তুমি আমার বোকা ছেলে। ঋগদেব সেনগুপ্ত, পাবলো, আমার পাবলো। তোমার দাদা ভাইয়ের বিয়ে আমি কোনোদিনই হতে দেব না বেটা। বাট কি বলো তো, ফর দিস এন্টায়ার ওয়ার্ল্ড আমাকে তো দেখাতেই হবে যে আমি কমলিনী আমার বেচারা পাবলোর জন্য কত চেষ্টা করেছি। নেশার মতন এমন লক্ষ্মীমন্ত একটা মেয়ে খুঁজে নিয়ে এসেছি, ওদের দুজনের এনগেজমেন্ট করিয়েছি। বাট আনফর্চুনেটলি পাবলোর এক্স গার্লফ্রেন্ডের মতন নিশাও একটা ধান্দাবাজ মেয়ে, আর সেটা প্রমাণিত হবে। 5 বছর আগে তো একই রকম ভাবে শ্রেয়াও পাবলোকে ছেড়ে চলে গিয়েছিল, পাবলোকে ইউজ করে ফেলে দিয়ে চলে গিয়েছিল। আর তাই জন্য আমার পাবলো সোনা একেবারে ভেঙে পড়েছিল। আর 5 বছর পর সেই একই জিনিস আবার রিপিট হবে। এবার নিশা পাবলোকে ইউজ করে ছেড়ে চলে যাবে টাকার জন্য। আমার বেচারা পাবলোর মনটা না একেবারে আহারে ভেঙে ভেঙে পড়বে। And after that, আবার এক গল্প, পাবলো ব্যাক টু সিঙ্গাপুর। আর এবার সারা জীবনের মতো। আর তখন এই বিশাল রাজত্ব, এই সমস্ত কিছুর মালিক হবে শুধুমাত্র আমার ছেলে তুই। 6 মাস আগের সেলস রিপোর্ট আর 6 মাস পরে সেলস রিপোর্টের মধ্যে এত ফারাক কেন? আগে যে কাস্টমাররা 5 লাখ টাকার খেলনা পারচেস করতো প্রত্যেক মাসে, তারা ইদানিং কেন 2.5 লাখ টাকার খেলনা পারচেস করছে?
প্রত্যেকটা ক্লায়েন্ট আমাদের সাথে বিজনেস কমিয়ে দিচ্ছে এইভাবে। আমাদের কি কোয়ালিটি খারাপ হয়েছে? কি বলবো স্যার বলুন তো, প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল তো আর আমি করি না, সেলস তো সত্যিই ড্রপ করেছে স্যার। আমি তো পূর্ণেন্দু স্যারকে সেটা বলেছিলাম স্যার। এক সেকেন্ড শুভেন্দু, গতকাল স্যার বললেন বোনাসের সাথে সাথে কোম্পানিদের এমপ্লয়ির ভালো পারফরমেন্সের জন্য ওদের একটা এক্সট্রা টাকাও দেওয়া হয়েছে। তো সেলস কমে গেলে কোম্পানির পে আউট বেড়ে যায়, মানে ইজ ইট পসিবল শুভেন্দু বাবু? শুভেন্দু বাবু, আপনি রাগ করতেই পারেন, কিন্তু কোনো সদুত্তর কি দিতে পারেন? তাকান এদিকে তাকান, কথার উত্তর দিন। কালকে 6 মাস পরে বোনাস দেওয়া হবে বলে কোথায় চম্পট দিলেন? তারপর থেকে ফোন সুইচটা অফ, কি ব্যাপারটা কি? কি আর ব্যাপার হবে স্যার, মানে ভালো করতে গিয়ে মন্দ হলাম এই আর কি। কিসের ভালো, কার ভালো? আর মোর আমার পারমিশন ছাড়া আপনি অফিস থেকে বেরোনোর সাহসটা পেলেন কোত্থেকে? কোথায় ছিলেন সত্যি করে বলুন, আমি এক্ষুনি জানতে চাই, বলুন। স্যার আমি সত্যি বলছি, ওই বিলগুলো অনুযায়ী সেলস সত্যিই ড্রপ করেছে স্যার। তাই আমি কোম্পানির ভালোর জন্যই স্যার ওই বোনাসের টাকাটা মার্কেটে একটা ভালো স্কিমে খাটিয়েছি স্যার, যাতে 6 মাস পরে ভালো রিটার্ন পেলে বোনাসটা দিয়ে দিতে পারি স্যার। মিথ্যে, সবটাই মিথ্যে। আপনি এই বিলগুলোতে সেলস ড্রপ দেখাচ্ছেন মিথ্যে ভাবে। আর শুধু তাই নয়, পারচেজ অর্ডারে প্রচুর গরমিল। দাদুর সাইন করার আগেই একই পারচেজ অর্ডার ইস্যু হয়ে গেল। দাদু সাইন করছেন 5 লাখ টাকার জন্য, কাঁচামাল কেন হয়ে যায় 4.5 লাখ টাকার, বাকি টাকাটা কোথায়? একেই এতদিন গোবেচারা বোকাশোকা ভাবতো, এ হঠাৎ রাতারাতি বাঘের বাচ্চা হয়ে উঠলো কি করে? কি এগুলো? একের পর এক বিলে গরমিল। আসল বিলগুলো কোথায়? সত্যি এগুলো ফেক স্যার? আমি তো ভাবতেই পারছি না। না মানে আমার যে 2-1 বার সন্দেহ হয়নি তা নয়, কিন্তু কিন্তু এই ফাইলগুলো তো আপনার ঘরেই ছিল স্যার। এই নিয়ে তো আগে কখনো আপনি কোনো প্রশ্ন তোলেননি। কুশল স্যার সন্দেহ করার আগে অবধিও তো আপনার সন্দেহের কথা কাউকে জানাননি। খুব সাহস বেড়ে গেছে, হ্যাঁ? স্যারের নাতির বন্ধুর ল্যাজ ধরে ওপরে উঠতে চাইছে। কাল মিথ্যে বলে আমার ঘর থেকে ফাইলগুলো নিয়েছে, এইভাবে আমাকে ফাঁসাতে চাইছেন মধুমণি ম্যাডাম? আমি তো ভাবতেই পারছি না যে আপনি এরকম আমার সঙ্গে করতে পারেন। কিসের শত্রুতা মধুমণি ম্যাডাম, আমার সাথে আপনি কিসের শত্রুতা? আর আপনি কি করেছেন সেই কথাটা কি এখানে তুলবো শুভেন্দু বাবু? স্যার মানে আমাকে না বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা শুধু আমাকেই ধরা হচ্ছে। আচ্ছা স্যার, এই যে অ্যাকাউন্টসের হেড মৈনাক বাবু, হ্যাঁ, তারও তো এইসব ফাইলে অ্যাক্সেস আছে নাকি? হ্যাঁ, আর শুধু আমাকেই জবাবদিহি করছেন। আরে ওনাকে ডাকুন। কাকে ডাকবো, কাকে ডাকবো না, কাকে ডাকা উচিত, কাকে ডাকা উচিত না, সেটা আমার অফিসে আমি ডিসাইড করবো। শুভেন্দুবাবু, আমি কিন্তু লোক চিনি, তো আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে তার উত্তরটা দিন এবার। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি স্যার, আপনি আপনার বন্ধু এখনো শিশু। লোক আপনারা চেনেন না স্যার। চিনলে এই ফাইলগুলোর এগেনস্টে আমাকে একমাত্র অ্যাকিউজ করতেন না স্যার, করতেন অন্য কারণ। আচ্ছা, কাকে? মধুমণি ম্যাডাম। কারণ স্যার এই সমস্ত বিলের পারচেস অর্ডারে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের তরফ থেকে প্রথম সিগনেচারটা মধুমণি ম্যাডামের থাকে। তাই তো ম্যাডাম, ঠিক বলছি তো? দেখুন দেখুন স্যার, দেখুন এই প্রত্যেকটাতে মধুমণি ম্যাডামের সাইন করা আছে। দেখুন দেখুন, আপনিও দেখুন বাবু, দেখুন দেখুন।
আপনি যেগুলো সাইন করেছেন বলেননি তো আমাকে? না বলিনি, কারণ আমি প্রথম সাইন করি ঠিকই, কিন্তু এই বিলগুলো যে ফেক আমি তো সেটা জেনে করিনি। আমার কাছে যে বিল এসেছে আমি তো... আপনি চোখ বন্ধ করে সাইন করে দিয়েছেন, তাই তো? আশ্চর্য, আমি চোখ বন্ধ করে কেন সাইন করব? আমি তো... আর শুধু এটাই নয় স্যার, মধুমণি ম্যাডাম মাঝে মাঝে নানা রকম পারচেস অর্ডারে পূর্ণেন্দু স্যারকে দিয়ে সাইন করিয়ে আনেন। আপনি এক্ষুনি পারচেস অর্ডারটা দেখালেন না স্যার, গোলমাল আছে বলে? কদিন আগে মধুমণি ম্যাডামই নিজে পূর্ণেন্দু স্যারের বাড়িতে গিয়ে ওটাকে সিগনেচার করিয়ে নিয়েছে। তারপরে সেটা আমাকে সকালবেলা জমা করেছে। শুভেন্দু বাবু, আপনি অর্ধেক ইনফরমেশন কেন দিচ্ছেন? স্যার, মধুমণি ম্যাডামের টাকার কতটা প্রয়োজন সেটা তো গোটা অফিস জানে স্যার। সেই প্রয়োজনেই উনি পূর্ণেন্দু স্যারকে ভুল বুঝিয়ে ভুল কাগজে সাইন করিয়ে কোম্পানির টাকা নয়-ছয় করেন না। তার কি মানে আছে বলুন স্যার? কার সই? কে পাঠিয়েছে তোমাকে? স্যার, আপনাদের ম্যানেজার শুভেন্দু কর, খুব আর্জেন্ট একটা সাইন আছে। আমি সেদিন গেছিলাম শুধুমাত্র আপনার ইনস্ট্রাকশনে। আপনি বলেছিলেন যে পূর্ণেন্দু স্যার বিজি থাকবেন, আর্জেন্ট সাইন আছে, তাই তো আপনি অত রাতে পাঠিয়েছিলেন আমাকে। কি সব বলছেন? রাত্রে আমি আপনাকে পূর্ণেন্দু স্যারের বাড়িতে পাঠিয়েছি? আমার কি মাথা খারাপ হয়েছে? অত রাতে একজন ফিমেল এমপ্লয়িকে কাজে পাঠাবো, তাও বসের বাড়িতে? স্যার, অন্তত নিজের চাকরির কথাটা ভেবেও তো এত বড় বোকামিটা আমি করবো না, তাই না স্যার? মানে আপনি বলতে চান আমি মিথ্যে কথা বলছি? সেটাই বলছেন অবশ্যই। শুভেন্দু বাবু, আমার কাছে কিন্তু মেসেজও আছে যে আপনি ফোনটা তুলতে বলেছিলেন অফিসের ইম্পর্টেন্ট কাজ আছে বলে। তো আমি তো আপনাকে ফোন করে সাবধান করেছিলাম যে অফিসের কাজে ত্রুটি চোখে পড়ছে বলেছে। আপনি কতটা সিনসিয়ারলি কাজ করেন সেটা অফিসের সবার জানা আছে। মধুমণি ম্যাডাম ঠিক 6টা বাজলেই মেয়ের অসুস্থতার কারণ দেখিয়ে অফিস থেকে কেটে পড়ার তাল করেন। স্যার প্লিজ, আপনি ওনার কথা বিশ্বাস করবেন না। বিশ্বাস করুন, আমি ওনার কথাতেই স্যারকে দিয়ে সাইন করিয়েছি। আচ্ছা, আমি তো 4টে সাক্ষী দাঁড় করিয়ে দিতে পারি মধুমণি ম্যাডাম আপনার এগেনস্টে। হ্যাঁ, আপনি পারবেন আপনার কথার সত্যতা প্রমাণ করতে? স্যার, আমার মনে হয় কালকে স্যার বোর্ড মিটিং ডেকে মধুমণি ম্যাডামের মুখোশটাকে খুলে ওনাকে পুলিশে দেওয়া উচিত। আমি সেই ব্যবস্থাই করছি। তো পুরো হাওয়া ঘুরিয়ে দিল লোকটা। কুশল, তাড়াতাড়ি কি বোর্ড মিটিং টাটকা, তাড়াতাড়ি যা। আপনারও কি মনে হয় আমি কালপ্রিট? আমি টাকা নয়-ছয় করেছি, আমি বিল জালিয়াতি করেছি? আগে না মধুমণি, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু মধুমণি, আপনি যে বোকামি করেছেন সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনি একবার সাইন করার আগে চেক করবেন না যে বিলটা অরিজিনাল না ফেক? আর আমাকেও বলেননি। অদ্ভুত। কিন্তু প্রশ্ন হলো, তাহলে আসল বিলগুলো কোথায়? কুশলের কম্পিউটারে তো থাকা উচিত, সেখানেও নেই। এই কম্পিউটারকে ভেঙে এই পুরো টাকা আমি তোমার স্যালারি থেকে কাটবো, গাদা কথা বলে। আমি এখনই অন্য কম্পিউটারের ব্যবস্থা করছি। ঋগদেব বাবু, আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কম্পিউটার ভাঙার নাম করে ওই বিলগুলো সরিয়েছে, যাতে কুশল স্যারের চোখে না পড়ে। কোয়াইট পসিবল মধুমণি। তার মানে তো অনেকদিন ধরে প্ল্যানিং করা হচ্ছে আপনাকে ফাঁসানোর জন্য। তাহলে এবার কি হবে? আমি ছাড়া তো আমার মিহির কেউ নেই। বিল জালিয়াতির দায়ে যদি আমাকে জেলে দেয় কি হবে? আরে বাবা, আপনি কেন এসব কথা ভাবছেন বলুন তো? কুশল আছে তো, আমি আছি। আমার বিরুদ্ধে যদি প্রমাণ থাকে তাহলে আপনারা থেকে কি করবেন? পূর্ণেন্দু স্যার জানবে, বোর্ড মেম্বাররা জানবে। বোর্ড মেম্বারদের মিটিং কোনো রকম ভাবেই হবে না। কি হবে? আমার মেয়ের কি হবে? আমার এত ছোট্ট মেয়েটা, আমি ছাড়া তো কেউ নেই। কি হবে? কি হবে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মধুবনী, শান্ত। আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। দেখুন, আমি কথা দিচ্ছি কিচ্ছু হবে না, না আপনার না মিহিকার। তার আগেই আমরা কালপ্রিট ধরে ফেলব। দেখুন, যে বা যারা এই ফাইলসগুলো ডিলিট করেছে তারা ভুলে গেছে যে সার্ভারে এটার কপি আছে। আজ রাতেই আমরা সার্ভার রুমে যাব আর ওখান থেকে আসল বিলগুলো উদ্ধার করব। আচ্ছা মধুবনী, আপনি তো অরিজিনাল বিলসগুলো চেনেন, রাইট?
আপনার হেল্প কিন্তু আমার লাগবে। তাহলে মিহিকে স্নেহার কাছে রাখতে হবে। হ্যাঁ, আর আমাদের কুশলের হেল্পও দরকার। আজ রাতেই চোর ধরবো আমরা। কি হবে? আসছে তো। আরে এটা তো লক করা, ভেতরে ঢুকবো কি করে? কোথায় পেলেন এটা? একটু বেশি রিস্ক নিয়ে ফেলছেন কিন্তু। তাছাড়া আর কি করবো, উপায় তো নেই কিছু। আমার মনে হয় ধরা পড়লে কুশল আমাদের বাঁচিয়ে দিত। বাপরে কি ঠান্ডা! দেখুন তো মধুবনী এই ফাইলগুলো কিনা। না না না, এ তো ডেট মিলছে না, এটা নয়। তাহলে এটা দেখুন। এটাও না। আরে সার্ভার রুমের দরজাটা আবার কে খুলে রাখলো? হ্যাঁ হ্যাঁ, এই তো ডেট মিলছে, এটাই। হ্যাঁ, তার মানে যে কম্পিউটার থেকে এই সার্ভারে ট্রান্সফার করা হয়েছে তার আইপি অ্যাড্রেসটা হলো এই আইপি অ্যাড্রেস থেকে দুটো বিল জেনারেট করা হয়েছে, অরিজিনাল অ্যান্ড ফেক। তার মানে এই কম্পিউটারটা যে ইউজ করে সে আসল কালপ্রিট। অ্যাবসলিউটলি। আর আমরা এই আইপি অ্যাড্রেস ট্র্যাক করে নিয়ে কাল কালপ্রিটকে ধরবই। এ কি রিক্তি বাবু খুলছে না তো? কি হলো? আমার হচ্ছে বাইরে থেকে গেটটা লক করে দিয়েছে। তাহলে কি বলছেন? আমরা বেরোবো কি করে এখান থেকে?